বিষয়টা হচ্ছে যে 1 বছর আগে ওই বাচ্চাটার মা মারা যায়। মারা যাওয়ার পর ওর যে বোনটাই বাচ্চাটাকে মানুষ করে বা দেখাশোনা করে। এখন আমার 4টের দিকে আমি পঞ্চায়েতে ছিলাম অফিসে, 4টের দিকে একটা ফোন গেল, ফোন গিয়ে বললো ঘটনাটা এই ঘটেছে। এক শিশুকে ঘুমের ঘোরে বাড়ি থেকে অপহরণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় আটক যুবক। জানা যায় নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের হরিনদী মাঝিপাড়া এলাকার বাসিন্দা সুচিত্রা বিশ্বাস তার দাদার পুত্র সন্তানকে লালন পালন করেন। যেহেতু তার দাদা বাইরে কাজ করে এবং তার বৌদি পরলোক গমন করেছেন, আজ দুপুর 1টা নাগাদ তিনি তার ওই শিশুকে ঘরে ঘুম পাড়িয়ে ক্ষণিকের জন্য বাইরে একটি সেরেই নিমেষের মধ্যে ঘরে ঢুকে দেখেন সন্তান ঘরে নেই। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী তৎপরতার সঙ্গে গ্রামের প্রধান রাস্তা লক্ষ্য করতে করতে এগিয়ে যায়। শুনতে পায় কিছুটা দূরে হরিপুর অঞ্চলের হাউস সাইড কলোনিতে একটি দুটো করে ঘুমন্ত শিশু নিয়ে এক যুবক যাচ্ছে, যাকে এলাকাবাসীরা সন্দেহভাজন হিসেবে আটক করে। ঘটনার পরিপ্রেক্ষিতে এই শিশু কন্যার মা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে কেন এই ঘটনা ওই যুবক ঘটালো, কোথায় নিয়ে যাচ্ছিল, তার সমস্তটাই তাদের কাছে অজানা। তাই প্রশাসনের কাছে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে সঠিক তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুর পরিবার। সঙ্গে সঙ্গে ওরা থানার দ্বারস্থ হয়েছে। এখন বিষয়টা কোন কারণে কি ঘটনা ঘটেছে বিষয়টা আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়। এখন ঘটনাটা আমরা কটা নাগাদ হয়েছে বলে শুনলেন আপনি? আমার কাছে খবর দিয়েছি 4টের দিকে। না, আর দুপুরবেলায় ঘর থেকে নিয়ে গেছে কখন বাচ্চাটাকে? ওরা বলছে যে 3টের দিকে, হয়তো 3টে আড়াইটার দিকে। তাহলে এরকম দিনে দুপুরে একটা বাচ্চা ঘর থেকে উধাও নিয়ে যাচ্ছে, এটাই তো প্রশ্ন চিহ্ন যে বাচ্চাটা ওদের সঙ্গে সম্পর্ক কোনো জানে না, কিছু জানে না। বাচ্চাটাকে যে ছেলেটা নিয়ে গিয়েছে আজ পর্যন্ত আমাদের মাঝিপাড়ার ওদিকে ছেলেটাকে কোনোদিন দেখাই যায়নি। ছেলেটির বাড়ি কোথায় বললে শোনা গেছে? হাউস সাইড কলোনি, সিঙ্গাপুর হাউস সাইড কলোনি। নাম জানতে পেরেছেন? নামটা আমি জানি না, কিন্তু ছেলেটা লোকাল ছেলে। ছেলেটিকে ধরতে পেরেছে? আমি যা খবর নিয়েছি পুলিশের জিম্মায় আছে। মানে ওই টোটো করে যাচ্ছিল, সেই টোটোওয়ালাকে ছেড়ে দেওয়া হলো কেন? সেই টোটোওয়ালাকেও তো ধরা হতে পারতো না। বিষয়টা আছে যে টোটোওয়ালাকে বলেছে ও রানিং টোটোতে নিয়ে গিয়েছে। আচ্ছা, টোটোওয়ালা নিজেই। সেক্ষেত্রে যদি এলাকার মানুষ যদি সচেতন হয়ে না ধরতো তাহলে তো নিয়েই চলে যেত। অপহরণ ঘটতেই পারতো, মনে যে কি ছিল তো আমরা জানি না। এখন বিষয়টা অপহরণ ঘটে যেতে পারতো। আচ্ছা, তো আপনারা পুলিশ প্রশাসনের কাছে কি দাবি করলেন? আমরা যাচ্ছি যে উপযুক্তভাবে তদন্ত হয়ে যা প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে। আচ্ছা, তো থানায় লিখিত অভিযোগ জানিয়ে লিখিত কমপ্লেন ছেলেটির নামে? হ্যাঁ, ছেলেটির নামে কমপ্লেন হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা। আপনি তো পঞ্চায়েতের মেম্বার, তো ওইখানকার যে মেম্বার আছে তাকে বলে এই ছেলেটির পরিচয় জানতে পারছেন না? না, পরিচয় এখনো যোগাযোগ সেরকম হয়নি, কথাবার্তা চলছে। এখন দেখা যাক, যেটা সম্ভব ওই আমাদের হাউস কলোনি, আমাদের অসীমবালা, যেটা সম্ভব আমাদের মেম্বালা। আচ্ছা, আপনার নাম পরিচয়? জালাল শেখ, আমি মনোজা বিবির হাজবেন্ড, আমাদের মেম্বারের হাজবেন্ড। মনোজা বিবি, হরিনদী। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সন্ধ্যেবেলা এরকম ঘটনা কখনো হয়েছে? আমার জ্ঞান তো আমার ইয়েতে কোনো আজ পর্যন্ত ঘটেনি, কিন্তু আজকে ঘটে গেল। আমি গিয়েছিলাম মেজ মেয়ের বড় ছেলেকে নিয়ে কলকাতা আরজি করতে। আমি আজকে 2 বছর ধরে যাওয়া আসা করছি। ওর ডাক্তারের যে সময় ডেটগুলো দেয় সেই ডেট অনুযায়ী আমি যাই। একটু ব্রেনের বুদ্ধিটা কম আছে, সেই জন্য চিকিৎসা করি। হ্যাঁ, আমাকে ডেট দিয়েছিল, তাই সেই ডেট অনুসারে আজকে আমি গেছিলাম। হ্যাঁ, তা সেই যাওয়ার পরে আমি আজকে সকালে করি। একবার নাতি আমার সঙ্গে আছে, মাহারা সন্তান। তাই ও আমাকে যতটুকু ভালোবাসে তার থেকে তেগুণ ভালোবাসে। ওকেই মা বলে পিসি, তবু মা ছাড়াও জানে না, মা ছাড়াও কিছু জানে না। এবার আমি দাদু, আমি ভালোবাসার ইয়েতে ক্ষণের জন্য আসি, অনেকের জন্য আসি সবসময়। যে আমার কাছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে ওই হরনদী মাঝিপাড়া। হরনদী মাঝিপাড়া। আর মেয়ের বাড়িতে ওই একই জায়গায়। আচ্ছা, হ্যাঁ, হয়তো 2-4টে বাড়ির পর। একই বাড়ি নয়, একটু বাড়ি তো দেখা যাচ্ছে 1-1.5 তোমার অনুমানিক। আমি নিজের আমার মা পাওয়ার জায়গা নেই। আচ্ছা, আমি আরজি করলে গেছি। আরজি করে গিয়ে আমি দেখছি আমার নাতি, আমি ট্রেনের যদি সময় থাকে ট্রেন পেয়ে গেলে পরে আমি খেতে যাবো। আপনি কিভাবে শুনলেন ফোনে? আমি পরে বাড়ি আসার পরে শুনছি। বাড়িতে আসার পরে, বাড়ির আসার পথে পাড়া থেকে সব তো ছেলেপেলে জেনে গেছে। জেনে যাওয়ার পরে আমি টোটো করে যে জায়গায় নেমেছি, মিদ্যেপাড়ার মোড়ে নেমেছি। মিদ্যেপাড়ার মোড়ে যে বটগাছটা ছিল ওইখানটা আমি নেমেছি।
দুজন আমার পাড়ার ছেলে, তখন ভাবছে যে আমি নাতিকে হয়তো নিয়ে আসছি। আমি বলছি কী ব্যাপার, বলছে তুমি নাতি আসছো? আমার যে আমি তো জানি না কিছু, বলছে এরকম এরকম ঘটনা হয়েছিল। আমার তো শুনে তো তখন তো আমি সে এখনো পর্যন্ত না খাওয়ার সেই না খাওয়া অবস্থায়। কি আন্দাজ করছেন এই ছেলেটি আপনাদের পূর্ব পরিচিত, কোনো শত্রু কিছু হতে পারে? আমার সঙ্গে এমনি কোনো শত্রু ছিল না, কিন্তু আমার ওই যে আমার বৌমা মারা গেছে, তার জন্য ওর কোনো কিছু আছে কি না আছে সেটা আমার সঙ্গে কোনো আলোচনার মধ্যে নেই। তবে ওর মায়ের বাবা খুব ভালোবেসে আমার সঙ্গে, ও আমাদের বাড়ি পরশুদিনও গেছে, ওর দিদাও গেছে আমার বাড়ি। মানে ওর মামা বাড়ি থেকে এরকম হতে পারে না? না হলেও সেটা বলতেই পারে যে কোনো অসুবিধা, ওকে নিয়ে যায়, ওকে ওর দাদু নিয়ে যায়, দিয়ে যায়। আমি হয়তো যাওয়ার তার মানে আপনার এই ছেলেটির সঙ্গে কোনো না, এটা দুষ্কৃতি ছাড়া আর কিছু না? না না, আমার এটাই দুষ্কৃতি বলা চলে। ওকে আমার ছেলের জামিন হয়তো 5 বছরের জামিন। তাহলে ওইখানকার মানুষজন কোনখান থেকে মানুষজন ধরলো? ওইখানকার মানুষজন বলেছে যে এই ছেলে কিন্তু ভালো না। কোথাকার? ওই যে জায়গায় ধরা পড়লো না সে ভালো না, কি নামটা জানতে পেরেছেন না, ছেলেটা? না, না, আমি ওর নাম জানি না। আমি বলছি আপনাদের যখন ছেলেটাকে ধরা পড়লো, যখন এলাকার মানুষ ধরলো যখন, তখন তো কটা হয়েছে যখন? আমি তো কলকাতা থেকে ফিরছি। আরে শুনলেন কখন? আমি বলি শুনুন, আমি ওখান থেকে 11টা 35-এ ট্রেন পেয়েছি শিয়ালদা থেকে। ওসব ছাড়ুন, আপনি কখন শুনলেন হয়েছে কখন? আমি যখন এসে শুনেছি তখন প্রায় 2:30টার মতো বাজে। আচ্ছা, মানে দুপুরবেলা ঘুমাচ্ছিল? হ্যাঁ। আর বাচ্চাটা আর যখন পাওয়া গেছে তখন সেটা কটা নাগাদ? ও তখন বাড়ি ফিরে গেছে, ওকে নিয়ে বাড়ি ফিরে গেছে কটার সময়? প্রায় 3টে। আচ্ছা, তখন পুলিশ প্রশাসনকে বললেন, শাস্তির কথা বললেন? হয়তো আমি তো কী জন্য যাবো থানা, না হলে আমি থানায় কী জন্য যাবো? আমি তো তাহলে ওখান থেকে তো আমি বাড়িতেই চুপচাপ বসে থাকতাম। আমার তো বললেন তো যে শাস্তির দাবি করেছেন? হ্যাঁ, তাহলে আমি তো চাইছি যে ওর জন্য শাস্তি। কি নাম আপনার? নাম কি? আমার নাম নবীন মাঝি। মানে আপনি বাচ্চাটা দাদু হন? আমি বাচ্চার ওর বাবাকে খবর দেওয়া হয়? বাবা খবর পেয়ে গেছে। কোথায় থাকে কাজে? হ্যাঁ, রাজস্থান জয়পুর। রাজস্থানে থাকে? রাজস্থান জয়পুর। জয়পুরে কি কাজ করে? আমি তো ওইখানে গিয়ে কাজে গিয়ে যাই হোক, কি বললেন? কাজ করে সেন্টারিং এ বা শ্রমিকের কোনো কাজ করে? শ্রমিক। কয় সন্তান? এটা ওর সন্তান। আমার একটা হচ্ছে বৌদির ছেলে। আচ্ছা, দাদার ছেলে। বৌদির ছেলেকে আমি মানুষ করি। আচ্ছা, আমার দাদা বৌদি কোথায় থাকে? দাদা বাড়ি নেই, বৌদি মারা গেছে। আচ্ছা, দিয়ে আমি একে মানুষ করি, একে খাইয়ে টাইয়ে ওষুধ পালা খাইয়ে টাইয়ে নিয়ে একে শুয়ে দিয়েছি, ঘুমাচ্ছে বাচ্চাটা। ঘুমানোর পর ওকে আমি দরজা দিয়ে জলটা আনতে যাই। জলটা আনার সময় জল নিয়ে চলে এসেছি, দিয়ে দেখছি ঘরে ছেলে নেই। দিয়ে আমি সব চিল্লাতে রাস্তায় মাস্তায় সব গেছি। দিয়ে যাওয়ার পরে আমাদের লোক সব গেছে। দিয়ে যখন যাই ঘুরে দিকে মাল্লার ঘাট, ওই যে জি শঙ্কর হাউস সাইড কলোনিতে ওইখানে ছেলেটাকে ধরা যায়, একেও পাওয়া যায়। মানে যে নিয়ে গেছিল তাকেও পাওয়া যায়? তাকেও ধরা গেছে। আর তার নাম বা পরিচয়, কোথায় বাড়ি? নাম পরিচয় কিচ্ছু জানি না। তাই যে অপরিচিত একটা ছেলে আপনার বাড়িতে ঢুকলো, ছেলে নিয়ে এসে আপনার বাড়িতে ঢুকলো, তো তাকে কেউ কিছু প্রতিবেশীরা বলেনি ভাই কোথায় ঢুকছো বা কি? আমার বাড়ি এমনই জায়গায়, প্রতিবেশী সেরকম নেই। আমার বাড়ি হচ্ছে বাঁশতলার ভেতরে। হ্যাঁ, একটা আম গাছ আছে, আর সাইডে একটা বাড়ি আছে, তার বাড়ির লোকজন তখন ছিল না। এই যে ছেলেটিকে যে নিয়ে গেল, হ্যাঁ, তো সে কি সাইকেলে করে না কোলে করে কিভাবে? তা দেখিনি আমি। আচ্ছা, যখন ধরা পড়েছে তখন ও টোটোই ছিল। টোটোই ছিল? হ্যাঁ। তো সেই টোটোওয়ালা সমেত পুলিশ ধরতে পেরেছে? না, টোটোওয়ালা পুলিশ ধরতে পারেনি। আচ্ছা, উনি নেমে পড়েছে, ছেলেটাকে দিয়েছে, তখন ওকে ধরেছে। কারা ধরেছে? লোকেরা ধরেছে। ওখানকার লোকেরা? হ্যাঁ, আমি ধরতে পারি। ওখানকার লোকেরা? ওখানকার লোকেরা মানে সন্দেহ মনে হচ্ছে এটা বাচ্চা নিয়ে যাচ্ছে, তখন ধরেছে। তার মানে আমাদের সব লোকজন ওখানে গেছে, আমাদের লোকজন গিয়ে ধরেছে। তারপর আবার ফেরত ছেলেটাকে দিয়েছিল। কি নাম ওর বাবার নাম কি? বাবার নাম পুনিত কুমার জি। মানে ওর বাবা মানে হচ্ছে আপনার আমার দাদা। আর আপনার নাম? আমার নাম সুচিত্রা বিশ্বাস। আপনার স্বামীর নাম? নবকুমার বিশ্বাস। স্বামী কি করে? স্বামী এখন বাইরে কাজ করে। আচ্ছা, তাহলে আপনার সন্তান? আপনার সন্তান দুটো আছে। আপনারও দুটো আছে? আর ওর দাদার একটা বাচ্চা? এই তিনটে মানুষ করেন আপনি? তো ওর একটি নিয়ে যাওয়ার পিছনে কি কারণ মনে হচ্ছে? নিয়ে যাওয়ার পিছনে কি কারণ মনে হচ্ছে, ও হয়তো নিয়ে গিয়ে কি করবে সেটা তো আমি অতটা ভাবতে পারছি না। তাহলে যদি ওখানকার লোকেরা নাই ধরতে পারতো, তাহলে তো ও নিয়ে চলেই যেত। নিয়েও চলে যেত ওকে। টোটো করে যাচ্ছিল? টোটো করে তো বাচ্চা কাঁদছিল না? বাচ্চা তখন ঘুমাচ্ছিল।
ও ঘুমের অবস্থাতেই নিয়ে গেছে? অবস্থায় নিয়ে গেছে, বাচ্চা ঘুমাচ্ছিল। এর আগে কখনো ওই ছেলেটিকে আপনারা দেখেছেন? চোখে দেখি। এলাকার মানুষজন কেউ দেখেছে? না, কেউ দেখিনি। তো শান্তিপুর থানায় অভিযোগ জানালেন? হ্যাঁ, জানি। ওকেও তো ধরাই রয়েছে শান্তিপুর থানা, না? ওখানে ধরাই আছে। আচ্ছা, কি চাইছেন এখন? ছেলেটির কি হবে, কি করা উচিত, কি চাইছেন আপনারা? ছেলেটা যে নিয়ে গেল, হ্যাঁ, কি চাইছেন? ছেলেটাকে চাইছে শাস্তি দেওয়া হোক। আচ্ছা, ছেলেটাকে শাস্তি দেওয়া হোক। ওর নামটা জানতে পেরেছেন? না, নাম আমি জানি না ওনার। আপনার কি নাম বললেন আপনার? আমার নাম সুচিত্রা বিশ্বাস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,